নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের মন থেকে পূজার রেশটা যেন কাটতেই চাইছে না। অবশ্য রেশটা কাটিয়েও কোনো লাভ নেই, কারণ সামনেই আসতে চলেছে আমাদের আলোর উৎসব কালী পূজা। কালী পূজার ভিডিও তো আমার চ্যানেলে আসবেই, কিন্তু তার আগে ঝটপট করে আর দু একটা দুর্গাপুজোর ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দেখে নিন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যেমন খুব আনন্দ পাবেন, তেমন অনেক অজানা তথ্যও জানতে পারবেন। দক্ষিণ কলকাতায় গিয়ে দেশপ্রিয় পার্ক এবং ত্রিধারা সম্মেলনীতে না গেলে পুরো পূজা পরিক্রমাটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ আপনাদের একটু মনে করিয়ে দেই দেশপ্রিয় পার্ক এবং ত্রিধারা সম্মেলনী কিভাবে সেজে উঠেছিল, থিম কী ছিল, কেনই বা এত বিখ্যাত হলো। চলুন বন্ধুরা, তাহলে এক এক করে দেখে নেই দুটি পূজা মণ্ডপ। প্রথমে আমরা ত্রিধারা সম্মেলনী থেকে ঘুরে আসি। দক্ষিণ কলকাতার সেরা পূজার মধ্যে ত্রিধারা সম্মেলনী অন্যতম। দেশপ্রিয় পার্কের ঠিক পিছনেই রয়েছে ত্রিধারা সম্মেলনী। এটি এবছর ৭৭তম বর্ষে পদার্পণ করল। এবছরের এখানকার থিম উৎসব। উৎসব যাদের তরে আগে তারা প্রাইজ পড়ে। চোখ ধাঁধানো লাইটিংয়ে সেজে উঠেছিল ত্রিধারা সম্মেলনী। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেই সেই ত্রিধারা সম্মেলনীর চোখ ধাঁধানো লাইটিং। মণ্ডপের ভিতরের মাতৃপ্রতিমা বরাবরের মতোই এবারও খুবই আকর্ষণীয় হয়েছিল। আমার মতে ত্রিধারা সম্মেলনী ছিল দ্য বেস্ট লাইটিং অফ সাউথ কলকাতা। চলুন বন্ধুরা, এবার আমরা দেশপ্রিয় পার্ক থেকে ঘুরে আসি। দক্ষিণ কলকাতার টপ পূজার মধ্যে দেশপ্রিয় পার্ক অন্যতম। রাসবিহারী থেকে একদম কাছেই দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক মানেই মনে পড়ে যায় সেই 2015 সালের সবচেয়ে বড় দুর্গার কথা। এবছর মণ্ডপটি অনেক উচ্চতা বিশিষ্ট হয়েছিল। এটি থাইল্যান্ডের হোয়াইট হাউসের আদলে তৈরি হয়েছিল। আবার অনেকে এটাকে টেম্পল অফ গ্রেসও বলেছেন। দূর থেকে মণ্ডপটি দেখলে অনেকটা ঘন্টার মতো মনে হবে। এখানকার এবছরের থিম জ্যোতি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি।
ভিতরের ঝাড়বাতিটি জাস্ট অসাধারণ ছিল। মাতৃ প্রতিমায় এবছর দেশপ্রিয় পার্ক সেরা। মণ্ডপের ভিতরে হাতের নকশাগুলো খুব চমৎকার লাগছিল। বন্ধুরা, এর আগে আমি কলকাতার বিভিন্ন নামি দামি প্যান্ডেলের ভিডিওগুলি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা একটু সময় করে আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও।